শেষ হচ্ছে ২০২৪, আসছে নতুন বছর। ফেলে যাওয়া বছরে ঘটে যাওয়া অনেক ঘটনারই রেশ থাকবে নতুন বছরে, আর নিশ্চিতভাবেই এসবের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। চলতি বছর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ আরও তীব্র হয়েছে। এই যুদ্ধ ছড়িয়েছে লেবাননেও। কিছুদিন আগে সিরিয়ায় বিদ্রোহীদের হঠাৎ আক্রমণে বাশার আল আসাদ সরকারের অবসান হলেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে তৃতীয় বছরে। আবার এবছর পৃথিবীর রেকর্ড সংখ্যক দেশে জাতীয় নির্বাচন হয়েছে, যার প্রভাব ২০২৫ সালের বিশ্ব অর্থনীতিতে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন বছরে বিশ্ব অর্থনীতি সবচেয়ে বেশি ভুগবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনায়। বাংলাদেশে শেখ হাসিনার পতন, সিরিয়ায় বাশার আল আসাদকে উৎখাত এবং গণতন্ত্রপন্থীদের দখলে মায়ানমার, এ সমস্ত হিসাব নিকাশ মিলিয়ে অর্থনীতিবিদ নাথান শিটস জানান, এই মুহূর্তে বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ স্মরণকালের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তার ভরা। বিশ্ব অর্থনীতি যেভাবে চলছে তাতে আগামী সময় নিয়ে হতাশ হওয়ার মতো অনেক কারণই রয়েছে। এই অনিশ্চয়তার প্রধান উৎস হলো ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসা। বিভিন্ন দেশের ওপর তার অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি মূলত এ উদ্বেগ তৈরি করেছে। নির্বাচনী প্রচারেই ট্রাম্প বলেছিল, যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে অতিরিক্ত ১০ থেকে ২০% শুল্ক আরোপ করা হবে, যা চীনের পণ্যের ক্ষেত্রে হবে ৬০% এবং মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫% হতে পারে। এই ক্ষতির মাত্রা ঠিক কতটা তা নির্ভর করবে ট্রাম্পের শুল্ক নীতিতে আরোপিত শুল্কের পরিমাণের ওপর। তবে ক্ষতি যে হবে সে বিষয়ে বিশ্লেষকরা নিশ্চিত, কারণ ভুক্তভোগী দেশগুলো যে পাল্টা পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক। আবার এই শুল্ক আরোপ হলেও তা মার্কিন জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এই প্রভাব ২০২৫-এ শুরু হলেও তা সবচেয়ে প্রকট হবে ২০২৬ সালে গিয়ে। এমনকি ভোক্তা ব্যয় বেড়ে যাওয়ার কারণে মার্কিনীদের মধ্যে ব্যয় সংকোচনের প্রবণতাও বেড়ে যাবে। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো, এই শুল্ক আরোপের লড়াই শেষমেশ বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। সে যুদ্ধ হতে পারে নানাভাবে। এই যুদ্ধ তীব্র হলে বৈশ্বিক জিডিপি কমে যেতে পারে ২ থেকে ৩%। বর্তমান প্রবণতার ভিত্তিতে বলা হচ্ছে, বৈশ্বিক প্রবৃদ্ধি ৩% কমে গেলে তা বিশ্বের সিংহভাগ দেশের জিডিপিতেই নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র ছাড়াও আরো অনেক দেশের রাজনীতিতে চলতি বছর বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নতুন বছরের মাঝামাঝি সময়ে দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই পরিস্থিতি জার্মানিতেও। আবার মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার প্রভাবেও বিঘ্ন ঘটতে পারে বৈশ্বিক প্রবৃদ্ধিতে। বর্তমানে সংঘাতের যে মাত্রা, তাতে জ্বালানি তেলের সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা নেই। সব মিলিয়ে আসছে বছর বিশ্ব যে একটি অনিশ্চিত অর্থনৈতিক মন্দার মুখোমুখি হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।